স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো আজ আমাদের আলোচ্য বিষয় হলো কারেন্ট অ্যাফেয়ার্সের এপ্রিল মাসের 4th উইক, অর্থাৎ 22 থেকে 30 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তার উপর কিন্তু আজকে আমাদের আলোচনা। তো ভিডিওটি 30 তারিখ আসার কথা ছিল, কিন্তু আমার কিছু শারীরিক অসুস্থতার জন্য কিন্তু ভিডিওটি আসতে কয়েকটা দিন দেরি হলো। তো চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করা যাক। আমরা যেভাবে শুরু করি গুরুত্বপূর্ণ দিবস দিয়ে, দেখো প্রথমে কি রয়েছে। পৃথিবী দিবস পালন করা হয় 22শে এপ্রিল। পৃথিবী দিবস পালন করা হয় তাহলে 22শে এপ্রিল, ঠিক আছে। এরপর জাতীয় পঞ্চায়েত রাজ দিবস পালন করা হয় 24শে এপ্রিল। এরপর দেখো বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় 25শে এপ্রিল। এরপর ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে পালন করা হয় 26শে এপ্রিল। এবং সর্বশেষ দেখো রয়েছে বিশ্ব নৃত্য দিবস পালন করা হয় প্রতি বছর 29শে এপ্রিল। এরপরে আমরা এমসিকিউ বেসড কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোবো। চলো 1 নম্বর প্রশ্ন দেখে নিই। সেকেন্ড এশিয়ান ইউগাসানা স্পোর্ট চ্যাম্পিয়নশিপ এ 83টি সোনার পদক জিতেছে কোন দেশ? অপশন এ ভারত, বি জাপান, সি চীন, ডি ব্রাজিল। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ভারত। 22nd এশিয়ান ইউগাসানা স্পোর্ট চ্যাম্পিয়নশিপে 83টি সোনার পদক জিতেছে তাহলে ভারত, ঠিক আছে। এবার যেগুলোতে মনে করো এক্সট্রা পয়েন্টের দরকার আছে, সমস্তটাই কিন্তু এক্সট্রা পয়েন্ট, সেই প্রশ্নগুলোতে আলোচনা করা হবে, ঠিক আছে। অবশ্যই তোমরা সেই প্রশ্নগুলো ফলো করবে। আর দেখবে তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, তারা কিন্তু চাইলে যখনই প্রশ্নটা আসছে, যেমন এই প্রশ্নটা যখন আসলো, যখন আমি অ্যান্সারটি বলিনি, যখন আসলো তখনই তোমরা চাইলে ভিডিওটিকে পজ করতে পারো। পজ করার পরে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার কিন্তু লিখতে পারো, যে 1 নাম্বার দিয়ে লিখলে যেটা অ্যান্সার এত, যে তুমি দেখার আগে যদি অ্যান্সার করতে পারো তাহলে তো এর কথাই নেই, ঠিক আছে। আর আমি যখন বলে দেবো কয়েক সেকেন্ড পরে, তখন তোমরা মিলিয়ে নিতেই পারবে। নেক্সট প্রশ্ন দেখো, মুম্বাইয়ে কোস্টাল স্টেট মিট 2025 আয়োজন করবে কোন বিভাগ? অপশন এতে রয়েছে মৎস্য বিভাগ, বিতে রয়েছে প্রাণী সম্পদ বিভাগ, সিতে রয়েছে জল সংরক্ষণ বিভাগ, আর ডিতে রয়েছে সমুদ্র সংরক্ষণ বিভাগ। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ মৎস্য বিভাগ। মুম্বাইয়ে কোস্টাল স্টেট মিট 2025 আয়োজন করবে মৎস্য বিভাগ। নেক্সট প্রশ্ন, নিউ দিল্লিতে সেকেন্ড এশিয়ান ইউগোসানা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর আয়োজন করবে কোন দেশ? অপশন এ ভারত, বি আমেরিকা, সি চীন, ডি থাইল্যান্ড। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ভারত। ভারত 83টি মেডেল জিতলো আমরা দেখলাম, তাই না। নেক্সট প্রশ্ন, ভারতের নতুন রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন কে? রাজস্ব সচিব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ভারতের নতুন রাজস্ব সচিব হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন এতে রয়েছে সুমিত আন্তিল, বিতে রয়েছে অরবিন্দ শ্রীবাস্তব, সিতে রয়েছে দীপেশ সিং, ডিতে রয়েছে সঞ্জয় কোঠারি। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি অরবিন্দ শ্রীবাস্তব। তিনি একজন আইএএস অফিসার, তিনি তাহলে ভারতের নতুন রাজস্ব সচিব হিসাবে নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন, রিয়াল মাদ্রিদকে পরাজিত করে 32nd কোপা ডেল রে টাইটেল জিতলো কে বা কোন ক্লাব? অপশন এতে রয়েছে দেখো আল হালি, বিতে রয়েছে ম্যানচেস্টার সিটি, সিতে রয়েছে আর্সেনাল, ডিতে রয়েছে বার্সেলোনা। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি বার্সেলোনা। দেখো ফুটবল ক্লাব বার্সেলোনা সাধারণভাবে বার্সেলোনা এবং বার্স নামেও পরিচিত, একটি পেশাদার ফুটবল ক্লাব যা স্পেনের কাতালোনিয়ার বার্সেলোনা শহরে কিন্তু অবস্থিত, এই জন্য নাম হয়েছে বার্সেলোনা ক্লাব, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, পুনে FIDE ওমেন্স গ্র্যান্ড প্রিক্স 2024-25 টাইটেল জিতলেন কে? অপশন এ দীপ শর্মা, বি আর প্রজ্ঞানন্দন, সি ডি গুকেশ, ডি নাম্বার কোনেরু হাম্পি। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি কোনেরু হাম্পি, তিনি একজন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার। নেক্সট প্রশ্ন, লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2025-এ সম্মানিত হলেন কে? অপশন এতে রয়েছে কুমার মঙ্গলম বিড়লা, বিতে রয়েছে মহেশ দাস, সিতে রয়েছে রঞ্জন রাও, ডিতে রয়েছে সুনিতা সেন।
তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ কুমার মঙ্গলম বিড়লা। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা, তিনি তাহলে এই যে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান তাহলে এই কুমার মঙ্গলম বিড়লা, তিনি তাহলে লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2025 সম্মানিত হলেন। নেক্সট প্রশ্ন, 6th এশিয়ান আন্ডার 18 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারত মোট কতগুলি পদক জিতেছে? অপশনে 10টি, প্রত্যেকটাতেই টি লাগিয়ে দিবে তোমরা। অপশন বি 11টি, সি 12টি, ডি 13টি। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 11টি। 1টি সোনা, 5টি রূপো এবং 5টি ব্রোঞ্জ কিন্তু জিতেছে এই 11টির মধ্যে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 6th এশিয়ান আন্ডার 18 চ্যাম্পিয়নশিপে রূপোর পদক জিতেছেন কে? অপশন এ শুক্লা, বি দুষ্যন্ত, সি জয়া, ডি নিশ্চয়। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি নিশ্চয়। তিনি একজন ভারতীয় শটপুট খেলোয়াড়। নেক্সট প্রশ্ন, আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করলেন কে? অপশন এ রোহিত শর্মা, বি হার্দিক পান্ডিয়া, সি বৈভব সূর্যবংশী, ডি বিরাট কোহলি। তাহলে অপশনে প্রশ্ন দেখো রয়েছে দ্বিতীয় দ্রুততম। এবার তোমাদের হোমওয়ার্ক, প্রথম দ্রুততম সেঞ্চুরি কে করেছিলেন? ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক, 10 নাম্বার লিখে তারপর হোমওয়ার্ক লিখবে। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি বৈভব সূর্যবংশী, একজন ভারতীয় ক্রিকেটার যিনি ঘরোয়া ক্রিকেটে বিহার এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন, তাই তো? এবার তোমরা কমেন্ট করে জানাও এই বৈভব সূর্যবংশী কত বলে 100 রান করেছিলেন। ঠিক আছে, যে এই যে সেঞ্চুরিটা যে করলেন, কত বলে সেই সেঞ্চুরি করেছিল, এটাও তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন, 2027 সালে 10th ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? অপশন এতে রয়েছে স্পেন, বিতে রয়েছে ব্রাজিল, সিতে রয়েছে রাশিয়া, ডিতে রয়েছে ইতালি। তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ব্রাজিল। রাজধানী ব্রাজিলিয়া, বৃহত্তম নগরী সাও পাওলো, আর সরকারি ভাষা পর্তুগিজ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যা শর্ট ফর্ম WEF, এর থেকে পদত্যাগ করলেন কে? অপশন এতে রয়েছে স্টুয়ার্ট মাইক, বিতে রয়েছে মানা জেসি, সিতে রয়েছে জাফর আকবর, ডিতে রয়েছে ক্লাউস স্কোয়াব। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ক্লাউস স্কোয়াব। নেক্সট প্রশ্ন, ISSF ওয়ার্ল্ড কাপ 2025-এ পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে রূপোর মেডেল জিতলেন কে? অপশন এ সঞ্জয় মুন্সি, বি অর্জুন বাবুতা, সিতে রয়েছে এস রাজপাল, ডিতে রয়েছে শার্লি গুনাস। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি অর্জুন বাবুতা, ভারতীয় শুটার অর্জুন বাবুতা। অর্থাৎ অর্জুন বাবুতা তাহলে একজন কি? অবশ্যই ভারতীয় শুটার। নেক্সট প্রশ্ন, গরিয়ান বর্ষ বরণ উৎসব 2025-এর উদ্বোধন করলেন কে? গরিয়া অ্যান্ড বর্ষবরণ উৎসব 2025-এর উদ্বোধন করলেন কে? অপশন এ মমতা বন্দ্যোপাধ্যায়, বি মানিক শাহ, সি নরেন্দ্র মোদী, ডি দ্রৌপদী মুর্মু। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি মানিক শাহ। মানিক শাহ কে? তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তাই তো? ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ, তিনি তাহলে গরিয়া অ্যান্ড বর্ষবরণ উৎসব 2025-এর উদ্বোধন করলেন। নেক্সট প্রশ্ন, ভারত সামিট 2025-এর আয়োজন করেছিল কোন রাজ্য? অপশন এ বিহার, বি তেলেঙ্গানা, সি রাজস্থান, ডি কর্ণাটক। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি তেলেঙ্গানা। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, স্পেলিংটা ভুল হয়ে গেছে। মুখ্যমন্ত্রী অনমুল রেবন্ত রেড্ডি, রাজ্যপাল জিষ্ণু দেববর্মন। 16 নম্বর প্রশ্ন, ISSF ওয়ার্ল্ড কাপ লিমা 2025-এ পদক তালিকার শীর্ষে রয়েছে কোন দেশ? অপশন এতে দেখো রয়েছে ইংল্যান্ড, বি চীন, সি জাপান, ডি উত্তর কোরিয়া। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি চীন। মোট 13টি পদক তাহলে জিতেছে, 4টি সোনা, 3টি রূপো এবং 6টি কিন্তু ব্রোঞ্জের পদক জিতেছে কে? এই চীন। নেক্সট প্রশ্ন, সাংস্কৃতিকা পঞ্চম অধ্যায়
শিরোনামে বই লিখলেন কে? সাংস্কৃতিকা পঞ্চম অধ্যায়া শিরোনামে বই লিখলেন কে, এটাই জানতে চাওয়া হয়েছে। অপশন এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, ডিতে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বইটার নাম, তোমরা অবশ্যই মনে রাখবে এটা। নেক্সট প্রশ্ন, আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে রূপোর পদক জিতেছেন কে? মানসী জাসু, বিতে রয়েছে সুরেখা রাজন, সিতে রয়েছে সিমরনপ্রীত কৌর ব্রার, আর ডিতে রয়েছে জয়িতা সেন। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি সিমরনপ্রীত কৌর ব্রার। তিনি তাহলে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে রূপোর পদক কিন্তু জিতেছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ইস্পাত আমদানিতে কত শতাংশ শুল্ক আরোপ করলো ভারত সরকার? অপশন এতে দেখো রয়েছে 10%, বি 12%, সি 15%, আর ডি 18%। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 12%, অর্থাৎ সম্প্রতি ইস্পাত আমদানিতে 12% শুল্ক আরোপ করলো ভারত সরকার। নেক্সট প্রশ্ন, আসাম রাইফেলসের প্রথম মহিলা ডগ হ্যান্ডেলার হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ শ্রীলক্ষ্মী পিভি, অপশন বি জয়িতা সিং, সিতে রয়েছে মোনা লামা, আর ডিতে রয়েছে দীপা বড়ো। তাহলে এটা অ্যান্সার কিন্তু হবে অপশন এ শ্রীলক্ষ্মী পিভি। তিনি তাহলে আসাম রাইফেলসের প্রথম মহিলা ডগ হ্যান্ডেলার হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, ইউনেস্কো কর্তৃক 2025 ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে ঘোষিত হলো কোন জায়গা বা কোন স্থান? অপশন এ মস্কো, বি আজারবাইজান, সিতে রয়েছে ম্যানিলা, ডিতে রয়েছে রিও ডি জেনেরো। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি রিও ডি জেনেরো। রিও ডি জেনেরো দক্ষিণ পূর্ব ব্রাজিলের একটি প্রধান শহর এবং রিও ডি জেনেরো রাজ্যের রাজধানী। শহরটি এককালে ব্রাজিলের এবং পর্তুগিজ সাম্রাজ্যের রাজধানী ছিল, ঠিক আছে, এখন নেই, একটা সময় ছিল। নেক্সট প্রশ্ন দেখো, গোল্ড হাউস গালা 2025 এ সম্মানিত হবেন কে? এখনো হয়নি, হবেন। শ্রদ্ধা কাপুর, করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া নাকি সোনাম কাপুর? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি প্রিয়াঙ্কা চোপড়া। নেক্সট প্রশ্ন, ভারতের 23তম আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ এস পুনত, বিতে রয়েছে প্রকাশ জাভেদ, সিতে রয়েছে সঞ্জীব খান্না, ডিতে রয়েছে দীনেশ মাহেশ্বরী। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি দীনেশ মাহেশ্বরী। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি দীনেশ মাহেশ্বরী, তাই তো? সুপ্রিম কোর্টে তাহলে প্রাক্তন বিচারপতি ছিলেন এই দীনেশ মাহেশ্বরী। তিনি তাহলে ভারতের 23তম আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন, আন্ডার 18 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রোতে ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন কে? অপশন এ সবন্ত সিং, বিতে রয়েছে দীনেশ কুমার, সিতে রয়েছে নীরজ চোপড়া, ডিতে রয়েছে হিমাংশু জাখর। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি হিমাংশু জাখর। তিনি তাহলে আন্ডার 18 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রোতে ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম ফ্লোটিং বাথিং ঘাট চালু হবে কোথায়? ফ্লোটিং বাথিং ঘাট, ঠিক আছে। অপশন এ অযোধ্যা, বি বেনারস, সি হরিদ্বার, ডি পুরী। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ অযোধ্যা। অযোধ্যার সরায়ু নদীতে চালু করা হবে এই ফ্লোটিং বাথিং ঘাটটি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কত মিটার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন অনিমেষ কজুর? অপশন এ 150 মিটার, বি 200 মিটার, সি 350 মিটার, নাকি অপশন ডি 400 মিটার? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 200 মিটার, অর্থাৎ 200 মিটার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন অনিমেষ কজুর। অনিমেষ কজুর ওড়িশার বাসিন্দা। নেক্সট প্রশ্ন, সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 শিরোপা জিতলেন কে? অপশন এ অস্কার পিয়াস্তারি, বিতে রয়েছে ম্যাক্স ভার্স্টাপেন, সিতে রয়েছে লুইস হ্যামিল্টন, ডিতে রয়েছে চার্লস এলক্লারেস। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে
অপশন এ অস্কার পিস্টরি, তিনি তাহলে সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 শিরোপা জিতলেন। নেক্সট প্রশ্ন দেখো, বিশ্বের প্রথম ফুললি রিনিউয়েবল পাওয়ার্ড সিটি হতে চলেছে কোন শহর? অপশন এ কলকাতা, বি অমরাবতী, সি চেন্নাই, ডি ইন্দোর। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি অমরাবতী। অমরাবতী তাহলে বিশ্বের প্রথম ফুললি রিনিউয়েবল পাওয়ার্ড সিটি হতে চলেছে। নেক্সট প্রশ্ন, সিমলিপালকে ভারতের কততম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করলো উড়িষ্যা সরকার? অপশন 102তম, বি 103তম, সি 105তম, ডি 107তম। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 107তম। সিমলাপালকে ভারতের 107তম জাতীয় উদ্যান হিসেবে কিন্তু ঘোষণা করলো উড়িষ্যা সরকার। নেক্সট প্রশ্ন, সুদিরমান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ অস্ট্রেলিয়া, বি ভারত, সি জাপান, ডি চীন। কোথায় অনুষ্ঠিত হলো? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি চীনে। চীনের জিয়ামানে সুদিরম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হলো চীনের জিয়ামানে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সূর্য আম্বুরে এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপে কিসের মেডেল জিতলেন? অপশন এ সোনা, বি রূপো, সি ব্রোঞ্জ, ডি উপরে কোনোটি নয়। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ব্রোঞ্জ। অর্থাৎ সূর্য আম্বুরে এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জের পদক কিন্তু জিতেছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের বন্ধুবান্ধব যারা এসএসসি জিডি, কলকাতা পুলিশ, ক্লার্ক, তারপর ধরে নাও যে কোনো সেন্ট্রাল লেভেলের হোক বা রাজ্য সরকারের যে কোনো পরীক্ষার, সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে। দেখবে এখান থেকে প্রশ্ন কমন আসবেই আসবে। তাই বলে শুধুমাত্র এই ভিডিওটি না, যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ভিডিওগুলো দেওয়া হয় সেখান থেকে অবশ্যই প্রশ্ন কিন্তু কমন আসবে। এবার তোমরা কি এই যে 4টা ভিডিও যে দেওয়া হলো এপ্রিল মাসের, এই 4টা ভিডিও কি তোমরা কি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স চাও? যদি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু একটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সও নিয়ে আসার চেষ্টা করব। তো তোমাকে ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।